ইরানের হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে সাইরেন বেজে ওঠে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ওই অভিযানে হাইফা সহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সময়ে লেবাননের হিজবুল্লাহ নাহারিয়া, কিরিয়াত শমনা এবং হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও রকেট ছোড়ে। পাল্টা জবাবে ইরানের দক্ষিণাঞ্চলের একটি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এছাড়া তেহরান সহ বেশ কয়েকটি শহরে হামলার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে লেবাননে নতুন সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, ২০২৪ সালের যুদ্ধবিরতি বাস্তবায়নের মূল দায়িত্ব লেবানন সরকারের। হিজবুল্লাহকে নিরস্ত্র করা এখন বৈরুতের কর্তব্য। উপসাগরীয় অঞ্চলও সংঘাতের প্রভাব থেকে মুক্ত নয়। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী দাবি করেছে বাহরাইনের জুফায়ারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময়ে আকাশ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার ঘটনাও নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কূটনৈতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, দ্রুত যুদ্ধ জিতে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নেতৃত্ব কাঠামো ভেঙে দেওয়ার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছিল তা ব্যর্থ হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ। একই সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরানের আয়াতুল্লাহ শাসন শুধু ইসরায়েল নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। বিপ্লবী গার্ড বাহিনীকে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানান তিনি। বলেন, আত্মসমর্পণকারীদের কোনো ক্ষতি করা হবে না। নেতানিয়াহুর দাবি, এই সংঘাতে ইসরায়েলের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি দেখে অনেক দেশ সহযোগিতার জন্য তেল আবিবের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বকে নিরাপদ করতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলছে। একই সঙ্গে ইরানের পরবর্তী নেতৃত্ব বাছাইয়ের পরীক্ষায় জড়িত থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি। বলেন, ইরানের প্রেসিডেন্ট হিসেবে এমন কাউকে দেখতে চান যিনি দেশটিকে যুদ্ধের দিকে ঠেলে দিবে না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, উত্তেজনা আরও বাড়লে তার দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের উপরই বর্তাবে। তিনি আবারও জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দিলে তেহরান সেই দেশগুলোকে লক্ষ্যবস্তু করবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।